আমি যেমনে বুঝাইয়া কয়াম আমি বুঝানোর ভিতরে ভালো অনেক হুজুর আমারে কইছে ঠিক আছে আমি যেমনে বুঝাইয়া কয়াম এমনি যদি তোমরা বুঝবাইয়া চলতা না পারো এতে ভালো বুঝাই না পাইতা না ঠিক নেই আমি বুঝাইয়া কইতাছি টাকনুর নিচে প্যান্ট পরা কি আরাম না হারাম তাইলে এইটা যখন বুঝা লইছো আর আমি যখন বুঝাইয়া কইছি আমরার ফলা পেনে কালুখা টেইলারের দহন লইয়া যাবি গিয়া সেটা প্যান্ট যেটা আছে এটাতে লইয়া গিয়া কইবে মাপ দে নতুন করে আবার মাপ দে টাকনুর নিচে যদ্দুরা পরে কাটতে আবার নতুন করে সেলাই সুবহানাল্লাহ কয় না তো তাইলে আবার যেটা টাইট আছে ভিতরে যে যদি কুদুর কাপড় থাকে তুমি সেলাই খুললা সেরা আবার একটু ডিল ডাল কইরা ফেসাব পর দললে যেন বইয়া লাইতে পারো এরপরে গিয়া নামাজ পড়তে গেলে যেন রুকু সাজদা দিতে আর কত ধর একটা মনে পড়ছে দেখি কইলে তা তো কই এলাই এক পেজে তার বোন দিয়ে দিছে সামনে ঈদের ভিতরে তালুইরে দাওয়াত দিতে গেছে দুলাভাইয়ের ভাই আব্বার লগে ধমক দিয়া কথা কয় আম্মার লগে ধমক দিয়া কথা কয় আম্মার লগে চোখ ফাঁক দেয় মায় ডরে ফুতের লগে কথা কয় না তুমি মনে করছো আমার মায় আমার লগে ডরে কথা কয় না আমার বোধহয় সাকফাল তোমার ফোরা কোফাল তোমার মায় তোমারে ডরায় এটা কোনো বালা কোফালের কথা না এটা কোনো বুদ্ধিমানের কথা না মায় আবার ফুতের ডরাইব কেমনে ঠিক কিনা কও ফুট যদি এমপি হয় মন্ত্রী হয় লাট সাব হয় ফিসাব হয় ফুট তো ফুটে মা তো মায়ে ঠিক কিনা কও ফুট যদি আরো শিক্ষিত হয় মা যদি মুরুক্ষ হয় মা মায়ে ফুটে ঠিক কিনা কও আমরা তো সব বেহতারের দল দেখা গেছে যে এই বিয়া করার পরে এটা এমন ব্যাখ্য লইছে মা বউ ফাইয়া মা বুল্লা লাইছে আসেনি মনে কষ্ট পাওয়ার কিছু নাই আমরা সব সময় যারা দেশ থাকে তারা একরকম আর বিদেশে আইয়া যখন আটকাতে বিয়া করে তে আরো আরেক তে আরো বেশি বউয়ের পাগল হয়ে যায় তে মনে করছে তা আমার কয়দিন কেন তার লাগিয়া তো 10 বছর 20 বছর পরেও তার পয়লা বিয়া তার নতুন বিয়া থাকে বেডিরে যে জিজ্ঞাসা আপনার এই বিয়ে হয়েছে কবে আমরা তো কয়দিন নতুন বিয়া কয় বছর 20 বছর হয়েছে 20 বছর আবার নতুন বিয়ে হয় কেমনে কয় যারার জামাই বিদেশ থাকে বছর একবার তারা লাগে তো প্রতি বছরে নতুন বিয়া এই নতুন বউ ভাইয়া এই বড়বড়ায় মা বুল্লা লাইছে ঠিক কিনা কও তে অসিব্যের মতো বউয়ের লোকে ভালো ব্যবহার করে হরির লোকে ভালো ব্যবহার করে মার লোকে তে দুর্ব্যবহার করে আমি বলি বউ মরলে বউ পাওয়া যায় মা মারা গেলে মা পাওয়া যায় না ঠিক কিনা বলো বউ যদি বিয়া করলে আরেকটা বউ হইব বউ সাইডা দিয়ে গেলে গা তুই আরেকটা বিয়া করলে আরেকটা বউ হইব কিন্তু তোর বাহে যদি 14টা বিয়া করে তোর মা একটাই মা ঠিক কয়টা তো মা কয়টা এবারে যতদিন আছে মা মায়ে আমি এই কথা বলি না যে বউয়ের আদর যত্ন করা যাবে না হ্যাঁ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না এই বেড়াই সব মহিলারা তোমরা লাগি হইলো গায়ের পোশাকের মতো এই বেড়িয়া তোমরা হুন্না রহো এই তোমরা হইলা বেড়াইতের গায়ের পোশাকের মতো আর বেড়াইতে হইলো মহিলার গা সুবহানাল্লাহ কয় না মানে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো আল্লাহ কি সুন্দর করে বুঝাইয়া কইছো সুবহানাল্লাহ কয় না তো বেড়িয়েতে কইছে বেড়াইতের লেগে গায়ের পোশাক আর বেড়াইতে হলো বেড়িয়েতের গায়ের পোশাক কি আলগা আলগা থাকে না গায়ের লোকে লাগিয়া থাকে পাঞ্জাবিটা যেমন তেমন গঞ্জিটা আর সিফা দিয়ে ধরে রে হিন্দু রে পাঞ্জাবিটা তো আলগা আলগা বাতাসে উড়ে গঞ্জিটা মাসাল্লাহ যেমনা গাও দিচ্ছে হেমনে তো এটা তো উড়েও না আর এখন ফলা মানে যে স্কিন টাইট ফাড়ে তার ইয়া বেড়াইয়া দেখা যায় অসভ্য নবীজি লানত দিছে যেই পোশাক পরলে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এটা মুডও ভালো লক্ষণ না এটা নবীজি তাদেরকে লানত দিছে অভিশাপ দিছে এটা কোনো ভদ্র মানুষের লক্ষণ না তুই ফ্যান ফিনচত উবুত্তলি ইয়া দেখা নামও তো পেতাম পারি না কিতা দেখা যায় কত কম দেব নাইছে তোরা যার যারটা তো তার মনে পড়ছে তোরা না এরকম কাপড় পরা যাবে না নাভি থেকে এই সরা নাভি সহ নাভি নিচের থেকে নাভি সহ নাভি কতক্ষণ নাভি অর্থাৎ নাভিটা সহ
এবং হাঁটু সহ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য নফল না ফরজ? ফরজ। এটা ঘুমের ভিতরেও ফরজ, এটা পানির নামলেও ফরজ, এটা হুকদার থাকলেও ফরজ, আন্দার গরো থাকলেও ফরজ, ঘুমাইলেও ফরজ, এটা সবসময় ফরজ। হাঁটু থেকে হাঁটু সহ নাভি সহ। এখন আমরা ফলাফলে যে প্যান্ট কিনলো টাইম না সিরালাইতে পারবা, নাভির উপরে উঠে না, ঠিক নেই? দুই গুণ দিয়ে আমরা কবিরা গোনা করায় আমরা এমন ব্যাহতা রয়েছি, ফলাফাইনে কয় বুদ্ধিমান হয়েছে বলে হুদা ব্যাকলের দল। দাঁড়া, তুই ক্যাশ টেহা দিয়ে ফ্যান্ট কিনতে আনছ, তুই টাইম না এই ফ্যান্টের কল্লি বেড়ে সিরালাইতে পারবি অথবা নিজের সিরালাইতে পারবি, কিন্তু ফ্যানটার নাভির উপরে উঠে না, ঠিক কিনা কও? যারা জিন্সের প্যান্ট আছে তাহলে গঞ্জিয়াল কি দিয়া চাও, একটারও প্যান্ট নাভির উপরে উঠে না। হেগুল দিয়া গিয়া নাভির উপরে উঠে না, আর হেগুল দিয়া গিয়া আপনার টাকনুর নিচে সাইরেঙ্গুল নামাই দিয়া রাখছে। টাকনুর নিচে কাপড় পরা, এটা কি হালাল না হারাম? নবীজি কি কথা কইছে শোনো, শুনে যাও কথা। নবীজি কইছে টাকনুর নিচে যারা কাপড় পরে তারা মুসলমান হইয়া মরুক, না হইলে খ্রিস্টান হইয়া মরুক, না হইলে ইহুদি হইয়া মরুক, এতে আমার নবীর কিছু আসে যায় না। যেই নবীর কই যেটা বড় মায়া, এই নবী এত সত্য কথাটা কইয়া লাইছে টাকনুর নিচে কাপড় পরনের লেগিয়া। তুমি মনে করছো ফ্যাশন, তুমি হাঁটতে আইছো বাইলুম বাইলুম করে হাঁটো। নবী আমি ফিরেও চাইতাম না, কি ইহুদি হইয়া মরছে না খ্রিস্টান হইয়া মরছে না মুসলমান হইয়া মরছে, তাতে আমার কিছু আসে যায় না। তাহলে এটাকে আমাদের জন্য শুভ লক্ষণ না কুলক্ষণ? এটাকে আমাদের জন্য সুখের খবর না দুঃখের খবর? আমরা হালানি গেছি। নবী আমি ফিরেও চাইতাম না। যেই নবী ওহনো মদিনা শুয়ে শুয়ে উম্মতি উম্মতি কইয়া কান্দে, সারাটা জীবন কান্দা গেল, ওহনো কান্দে, কিয়ামতের ময়দানে কানবো, হেই নবী আমি ফিরেও চাইতাম না। তুই মানুষের থাকতে লাভ কিনা থাকতে কি, ঠিক কিনা কও? তাইলে আমরা এখন যারা যুবক আছো, দেশটা যেহেতু বদলাইছে, আগিলা দিন আর নাই, যেহেতু আমরা বালাওনের নিয়ত করছি, সব জায়গায় যখন বদলাইতাম চাইতাছি নিজের ফ্যান্টটা বেড়াইয়া বদলাইলা। ফ্যান্ট ফিনটা আমার কোনো আপত্তি নাই, ফাজামা আর ফ্যান্ট একে, তবে আমরা ফাজামাটা ঢিলা, তোরারটা টাইট, আমরাটা টাকনুর উপরে, তোরারটা টাকনুর নিচে, আমরাটা নাভি সহ বুড়া থাকে, তোরা নাভি বেড়ে উদম করে লাস। এই তিনটা যদি মিলেই লেতি ভারত, আমরা ফাজামার মতো নাভি সহ বুড়া লাইবি, একটু ঢিল ডাল রাখবি, পেশাব করতে যেন বইয়া করণ যায়, রুকু সাজদা যেন দেওয়ান যায়, আর টাকনুর নিচে যেন না নামে। তাইলে আমদার প্যান্ট, তোমরার আমদার ফায়জামা, তোমরার প্যান্ট একে, একটা ভাতলা কাপড় আর একটা বার কাপড়, একটা রঙিন আর একটা সাদা, ঠিক কিনা কম? কিন্তু এই তিনটা কারণের লেগে তোরার প্যান্ট হারাম হইছে। তিন কারণে তোরার প্যান্ট হারাম হইছে। এখন আমরা ফলাফান যখন আমরা ফলাফান এত খারাপ না, এটা দিলে কেউ বুঝাইয়া কয় না। বুঝাইয়া কইলে এটা যেই বুঝে আমি দেখছি, ঠিক রে? খালি এটা দিলে দমকের উপরে রাখে। স্কুলে গেলে কি দাঁড়ে ভাত খাইতো দেরিতে গেলে মায় কি আপনার সাবি আইছে, এখন সারে দম খায়, মায় দম খায়, মসজিদে গেছে পরে তো নামাজ পড়তো, তার টুফি নাই কি দাঁড়ে মুসল্লি তারে সাইডুকুল যা ধম খাইয়া তারে ক্যাসরা বানাই নাই, ঠিক নি রে? বুঝাইয়া কেউ কয় না, আমি হন তোমরা বুঝাইয়া কইতে আছি। এখন বুঝাইয়া কওয়ানোর পরে যদি না মানো তো কিয়ামতের ময়দানে দেখা হইব, বাহিরে তোমরা বুঝবা। আমি যেমনে বুঝাইয়া কয়াম, আমি বুঝানোর ভিতরে ভালো অনেক হুজুর আমারে কইছে, ঠিক আছে? আমি যেমনে বুঝাইয়া কয়াম, এমনি যদি তোমরা বুঝবাইয়া চলতা না পারো, এতে ভালা বুঝাই না পাইতা না, ঠিক নেই? আমি বুঝাইয়া কইতাছি টাকনুর নিচে প্যান্ট পরা কি আরাম না হারাম? তাইলে এইটা যখন বুঝা লইছ, আর আমি যখন বুঝাইয়া কইছি আমরার ফলাফেনে কালুখা টেইলারের দহন লইয়া যাবি গিয়া, সেটা প্যান্ট যেটা আছে এটাতে লইয়া গিয়া কইবে মাপ দে, মাপ দে, নতুন করে আবার মাপ দে। টাকনুর নিচে যদ্দুরা পরে কাটতে আবার নতুন করে সেলাই, সুবহানাল্লাহ কয় না তো? তাইলে আবার যেটা টাইট আছে ভিতরে যে যদি কুতুর কাপড় থাকে তুমি সেলাই খুল, সেলাই খুল, সেলাই খুললা সেরা আবার একটু ডিল ডাল কইরা পেশাব করার দললে যেন বইয়া লাইতে পারো। এরপরে গিয়া নামাজ পড়তে গেলে যেন রুকু সাজদা দিতে আর কত ধর একটা মনে পড়ছে দেখি কই লিটা তো কই এলাই এক পেজে তার বোন দিয়ে দিছে,
সামনে ঈদ, ঈদের ভিতরে তালুইরে দাওয়াত দিতে গেছে দুলাভাইয়ের ভাই। দুলাভাইয়ের ভাই গিয়া সালাম দিয়া তালুই আসেননি বালা, কাউ পুত্রা কোনো খবর টবর নাই কিতা, আব্বা দি ফাটাইছে, কই কে রে, কই ঈদের সময় আমরা বাইত আপনারা দাওয়াত, তো গড়াইয়েন গড়াইয়েন, তো গড় নিয়া তার তালুইয়ে কয় পুত্রা বন, কত না না না, তো এবারে কয় তা এবারে বউয়ের লোককে দেখছো নি বংশাবলী বলা ভাই, তালুর সামনে সে আরো বইব তে যে কে রে বয় না, তালুইয়ে দর কইতে পারতো না, তালুইয়ে যখন ও বন না 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 না, তো তারা মনে করছে বংশাবলী ফলাফল বালা বংশের মানুষ, মুরব্বীর সামনে সে আরো বয় না, তালুইয়ে তারে দইরা নিরা বয় তো গেছে, কেউ বুত্তিয়ে পড়ে গেছে গা, ওই যে প্যান্ট এমন টাইট দেহা হয় না তো। নাউজুবিল্লাহ কন্যা কেন? তাইলে আমরা কি ওখান থেকে প্যান্ট টাইট হইব না ঢিল হইব রে? টাকনুর নিচে থাকবো না উপরে থাকবো? হেগুল দিয়া কি নাবি দেহা যাবো না ঘুরা রহন হইব? তাইলে আমরার প্যান্ট কোনো হারাম নাই, নাজায়েজ নাই, তোমরার প্যান্ট আর আমরার পায়জামা একে। আমরা যেমন বইয়া নামাজ পড়ি, রুকুর যাই, সেজদার যাই, এরপরে আজকে একটু করি বইয়া, আমরার পায়জামা যেন বাধা দেয় না, তোমরাও এমন প্যান্ট পরবা যেই প্যান্টে পেশাব করতে লইলেও বইয়া করণ যাইব, রুকু সেজদা দিলে দেওয়ান যাইব, এটাতে কোনো বাধা হইতো না। আজকে থেকে ওয়াজ সার্থক হবে, ওয়াজ সুন্দর হবে, ওয়াজ সাকসেসফুল হবে যদি আমরা এই আমলটা আমরা করতে পারি। আমার কলিজার টুকরা যুবক, দেশ বিনির্মাণে 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো যারা আমাদের উপরে চেপে বসেছিল, যারা আমাদের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমরা কথা বলতে পারিনি ঠিক মতো, নিঃশ্বাস নিতে পারিনি মুখ ভরে, আমার যুবকেরা যেমন করে ওই জগদ্দল পাথরকে বিদায় করে দিয়েছে, ওই আমার যুবকেরা আবার তাদের চরিত্র পাল্টাতে গিয়ে তাদের সুন্দর ইসলামী পোশাক তারা গ্রহণ করবে। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, সবাই পড়ে না আমিন। তাহলে স্বীকার যখন করছেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, এটা মনের কথা না, আপনি খালি শোনাইয়া কইয়া দিছেন। যদি মনের কথা হইয়া থাকে, নবীজি যেমনে চলছে, যে মুসলমান দাবি করে নবীর চলার বাইরে তার কোনো চলা নাই, ঠিক কিনা কও? নবীর কথার বাইরে তার কোনো কথা নাই, ঠিক কিনা কও? নবীর খাওয়ার বাইরে তার কোনো খাওয়া নাই, ঠিক কিনা কও? নবীর কথার বাইরে তার কোনো কথা নাই, ঠিক কিনা বলো? আমরা নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, আশেকে রাসূল দাবি করি। নবী যেমনে কইছে এমনে আসি, নবী যেটা না করছে আমরা এটা নাই। নবী যেহেতু কইছে টাকনুর নিচে ফরন যাইতো না, আমরা ফরতাম না। রাজিনী সবাই? আমার ফলাফান যারা প্যান্ট আছে তোমরা টিতো, তোমরা দেখতে আসো, আমি খাড়া করাইয়া তোমরা শরম দিতে রাজি না। তোমরা যাদের টাকনুর নিচে প্যান্ট আছে মনের থেকে ওয়াদা করো যে হুজুর ইনশাআল্লাহ কালকে সকালবেলা ইনশাআল্লাহ বাজারও গিয়া আমার প্যান্ট আমি উফরি দিয়া বাড়াইতাম পারতাম না, কিন্তু নিচে দিয়ে তো কাটতাম পারতাম, ঠিক রে? আর সামনে কিননের সময় সাইয়া কিনবি, ফিতা দিয়া মাপ দেও আমার জায়গাটা আর প্যান্টটা, আমার জায়গাটা কুতুরে প্যান্টটা কুতুরে মাপ দিয়া চাও, আমার জায়গাটা আর প্যান্টটাই মিলেনি। যদি না মিলে দোকানদারে কইয়া দিবা তোমার প্যান্ট তুমি চিন্তা হইতা তাও আমরা কিনলাম না। হ্যাঁ দেখবি ইচ্ছা করে পরে ঠিক করে আনবো। কাফের বেদিনারা আমরা যে কত ষড়যন্ত্র করে রে, আমরা দেহতারের দল কিচ্ছু বুঝি না। ও ক্যাশ টেহা দিয়া প্যান্ট কিনবা, হ্যাঁ এটা এগুল দিয়া নামাইলে নোকেরে, হেগুল দিয়া নামাইলে নোকেরে। এই যেই কাপড়টা টাকনুর নিচে দিছে এইটা কোমরের কাছে দিয়ে দিলে তো নাবিটা ঘুরে যা, ঠিক রে? আমরা ক্যাশ টেহা আমরা কিনে আনছি, আমরা কাপড়ও আমরা গোনা হইতেছে আমরা রে, আর কাফেরেরা বইয়া বইয়া হাসতে আছে মুসলমানের ফুটায় দিলাম তোর একটা পেনাল্টি শট দিয়ে, ঠিক কিনা কও? আমরা টেহা দিয়া আমরারে গোনা করাইতে আছে। আচ্ছা এইটা তো আছে টাইট লম্বা, আর এখন তো আমি অনেক জায়গা দিয়ে এমন প্যান্ট সাইডগুল দিয়েছি আসল জায়গার আবার দিয়া, ঠিক কিনা কও? কবে যে তোরা সেই জায়গাটা বেড়ে খুললে আরো শিব তোরা খুব সাবধান। তাইলে আজকের পর থেকে যারা আমরা মুসলমানের যুবক,
যারা সমাজ পাল্টে দিতে জানে তারা নিজেকে পাল্টাবে একটা সেকেন্ডের ব্যাপার। এটা হলো ওন ডিসিশন, আমার সিদ্ধান্ত। আমি টাকনুর নিচে পাঁচ পড়বো না, গোটা পৃথিবীর শক্তি আমাকে পড়াইতে পারবে না, ঠিক কিনা? সে সহজ, আমরা একটা বদলাই নিলাম। আমরা প্যান্ট কি টাকনুর নিচে না উঠে রে? টাকনুর উপরে আমি করলাম আলগা একদিন আয়াম, এই দিন ধরা খাইব তোমরা সবাই। আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমি। আমরা মুসলমানের সন্তান। নবীজি কইছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যাবে। এটা কি মুশতাক ফয়েজির কথা, নবীজির কথা? নবীজি যা কয় এটার ভিতরে কোনো সন্দেহ আছে? তো নবীজি কইছে যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এখন ইচ্ছাকৃত আমরা নামাজ ছাড়ার কোনো দরকার নাই। তুমি বাসে আসো, ডাইরেক্ট বাস, গেট লক, তোমারে থামাইছে না, মাগরিবের আজান দিয়া লাইছে, তুমি কাম লাগলে সিটের উপরে 3টা সেজদা দিয়ে 6টা সেজদা দিয়া লাও, 3টা রুকু দিয়া লাও, আস্তে করে সিটের মধ্যে বইয়া পড়ছি। যখন বাসটা ঘুরছে তুমি আস্তে করে ইশারায় নামাজটা মার হাবা কয় না দাও। তুমি উড়ানোর সময় উজু করে উঠো, কারণ তুমি জানো কতক্ষণ পরে মাগরিবের আজান দিয়া লাইব। এটা কোনো কওনের দরকার নাই। যদি ড্রাইভারে গাড়ি দাঁড় করায় আলহামদুলিল্লাহ, না দাঁড় করাইলেও আমরা গাড়ির ভিতরে ফেরালাই। আমি ফানিত নামছি মাছ ধরনের লেগা, আমি নামাজের টাইমটা চাইয়া নামাও। আর নইলে একটা শুকনা একটা লুঙ্গি ফারো গাছের মধ্যে রাখা দেন ফটলার ভিতরে বইয়া। যখন আসরের আজান দিব আইয়া সেটা নামাজটা পড়ে আবার গিয়া ফানিত নামাও। মাগরিবের আজান দিব, নামাজটা পড়ে আবার গিয়া পারতাম না রে আমরা। হারাম নি রে? আমিন কন না কেন? জোরে কন আমিন। আমার যুবকেরা খেল তামাশা করবে, আনন্দ ফুর্তি করবে, খেলো, আমার কোনো আপত্তি নাই। এই শুধু বাউন্ডারি দিয়া জায়গা তো নাই সেদিন না, তারপরেও খেলতা নামছ। আসরের আজান পড়ছে, জুহরের পরে নেমালাইছ। 20 ওভারের খেলা, 19 ওভার ফাস্ট বল করছে। বল রয়েছে কয়টা রে? কথা কেন তো কয়টা? 19 ওভার ফাস্ট বল করে লাইছে, আর একটা বল রয়েছে। এমন টাইমে আসরের আজান দিয়া লাইছে ইমাম সাহেব, খপ করে একজনে বলটা ধরে লইবি, 21 জনে সিল্লাম দিয়ে উঠবো কি জানে? তুই বল দর্শককে আরো দিয়ে এক বল বাহির হইছে, তে সিল্লাম দিয়া কইব নাকাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? মুসলমানের ফুতায় আমরা কিতারে পারি না, আমরা পারি না কিতা। আমরা পুলিশের বুকে যে সামনে যেহেতু বুক পেতে দিতে জানি, আমার যুবকেরা পুলিশের সামনে বুক পেতে দিয়ে বন্দুকের গুলি নিয়ে হাজারের উপরে আমার ছাত্র জনতা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য যারা জীবন মিলিয়ে দিতে পারে, ইচ্ছা করলেই তারা সোনার মানুষ হতে পারে, ঠিক কিনা বলে? এটা কঠিন কোনো বিষয় না, এটা হলো একটা সিদ্ধান্তের বিষয়। এটা একটা সিদ্ধান্তের বিষয়। আমরা আজকে সোনার মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? যারা আগে গেছে তারা যা করছে আমরা তা করতাম না। এক বুদ্ধিমান ঢুকে রে একবার আই জিজ্ঞেস, আপনি তো বুদ্ধি হলো হইলেন কেমনে? কবে হতে রে মাইসেতে? এবার আই বলে বুদ্ধিমান হইছে বোকা মানুষ। এবার আরে হগলে তো কৌ মোমা আশ্চর্য কথা না, বোকা মানুষ তো আবার বুদ্ধি মনে হয় কেমনে? এবার আরে হগলে ধরছে ধরে কাউ বোকা মানুষের তো আবার বুদ্ধি শিখলেন কেমনে? কয় বোকায় যা করে আমি তা করি না। কথা বুঝেন নাই? বোকা যা করে আমি তা করি না, এই জন্য তো আমি বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আগের মানুষ যা করছে যেই কারণে মানুষের ঘৃণার পাত্র হইছে, রান্দা বাত্রি বেড়াইয়া খাইয়া যাইতে পারছে না রে। কপাল আরেকবার আর তো খাইয়া আর এবার লেগে এবিডি লেগে রাইন্দা লাগছে খানা। কফাল কফাল নাউজিবিল্লাহ কোনা দিন ও মামা জুড়ে কোনা দিন কি তোমার কি উঠে পড়তেছে? ও কথা কইও আল্লাহ কি আল্লাহ এটা? আল্লাহরা কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ করা তো কি যেমন তেমন আল্লাহ মনে করছো? হ্যাঁ তারাবাদ কি তো তারাবাদ তো বিয়া না আয়ো না। এবার আর তো আইয়া ভিতরিকা খাইয়াইছে, আর বরযাত্রী খাইতে পারছে না, যেমন বইরা রইছে। যারা লাগে আনছে তারার খবর নাই, বলা পেটে গিয়ে বেড়াইতের মতো লাইন ধরে খাইয়া পেট ফুটফুটে না।
কি কপাল চিন্তা করে দেখো, আল্লাহ করম কঠিন, আল্লাহ হিসাব কত কঠিন। সুবহানাল্লাহ কইতা না?